ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চার্নিং এডুকেশন। আজকে আমরা আলোচনা করব WBCS প্রিলিমিনারি এক্সামের সলভড কোশ্চেন পেপার নিয়ে। 2020 যে কোশ্চেন পেপার ছিল WBCS প্রিলিমসের, তার ইংলিশ কম্পোজিশন পার্ট 1। আমরা ভিডিওটা টোটাল 8টা পার্টে ভাগ করেছি এবং পার্ট 1 পার্ট 2 করে আমরা ডে বাই ডে এটা আপলোড করব। আজকে আমরা আলোচনা করব ইংলিশ কম্পোজিশনে আসা সেই সমস্ত প্রশ্ন নিয়ে যা 2020 সালে এসেছিল। ইউজ দি রাইট প্রিপোজিশন। নাম্বার 1 কোশ্চেন, ইউজ দি রাইট প্রিপোজিশন। হি ডিলস ব্ল্যাঙ্ক কসমেটিক গুডস। অপশন অফ, অপশন বি উইথ, অপশন সি ইন, অপশন ডি অন। এবার আমরা এই কোশ্চেনটা আলোচনা করার সময় আমরা এর ব্যাপারে দেখে নেব। দ্য ভার্ভ ডিল ফর্মস টু মেন ফ্রেজাল ভার্বস, ডিল ইন অ্যান্ড ডিল উইথ। তার মানে যে ডিল একটা ভার্ব, এই শব্দটা এর দুটো ফ্রেজাল ভার্ব হয়, একটা ডিল ইন হয় অ্যান্ড ডিল উইথ হয়। ডিল মিনস টু বি এনগেজড ইন অর টু বি অ্যাসোসিয়েটেড উইথ। ডিলের অর্থ হচ্ছে কোনো কিছুতে ব্যস্ত থাকা বা কোনো কিছুর সাথে যুক্ত থাকা। ডিল উইথ মিনস টু ট্রিট ইন এনি ম্যাটার, টু ইউজ। ডিল উইথের অর্থ হচ্ছে কোনো কিছুর ব্যবহার করা বা কোনো কিছুর সাথে যুক্ত থাকা, এটসেট্রা। দ্যাটস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ। ডিল ফর দি সেন্টেন্স ইজ ডিল উইথ, সরি ডিল ইন। ডিল ইন এই ক্ষেত্রে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যান্সার হবে হি ডিলস ইন, অপশন সি। সেকেন্ড, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর ফলোয়িং সেন্টেন্স? এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। এর অর্থ কি? প্রত্যেকেই খুব খুশি থাকে ক্রিসমাস সেলিব্রেশনের সময়, ক্রিসমাস পালনের সময়। অপশন এ, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্স এভরিওয়ান ইজ হ্যাপি। অপশন বি, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি। অপশন সি, এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি। অপশন ডি, হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্স। অপশন ডি প্রথমেই আমরা খুব সহজে এলিমিনেট করে দিতে পারছি, এটা হবে না। এবং এর যে সঠিক উত্তর অপশন এ। তার মানে এখানে সব থেকে এই যে কমপ্লেক্স ফর্ম চারটে ABCD, এর মধ্যে কারেক্ট এই সেন্টেন্স কারেক্ট ফর্ম হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্স এভরিওয়ান ইজ হ্যাপি। কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দি কারেক্ট অপশন। আই নিড ব্ল্যাঙ্ক নোট। চারটে অপশন। 500 রুপিস নোট, অপশন বি 500 রুপি নোট, অপশন সি 500 রুপিস নোট, অপশন ডি 500 রুপি নোট। খুব ইজিলি আমরা এখানে একটা ব্যাপার যদি জানি যে 500 রুপি 500 টাকার নোটের প্রপার প্লুরাল ফর্ম যদি আমরা জানি, তাহলে আমরা এর অ্যান্সারটা খুব ইজিলি করতে পারবো। তাহলে দ্য বেসিক রুল ইজ দ্যাট when a noun is used as an adjective, যখন একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, এখানে 500 রুপি একটা নাউন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। ইট ইজ ইউজুয়ালি ইন দি সিঙ্গুলার। দ্য নোট ইজ ওয়ার্থ 500 রুপিস। ইট ইজ আ 500 রুপি নোট। ক্লিয়ার? তাহলে অপশন বি 500 রুপি, এখানে এটা সিঙ্গুলার ফর্মে ইউজ হচ্ছে। অপশন বি, আই নিড আ 500 রুপি নোট। কোশ্চেন নাম্বার 4, it is 9 o'clock in Darjeeling in the morning and black, and there is snow. It is snowing, it snows, it snowed. It is 9 o'clock, তার মানে ইজ প্রেজেন্ট টেন্স। তাহলে ভার্বের সাথে এখানে ইডি যুক্ত হবে না, পাস্ট ফর্মে আসবে না কখনো। তাহলে এবার এর প্রপার অ্যান্সার বা রাইট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ইজ ইট ইজ স্নোয়িং, অপশন বি ইট ইজ স্নোয়িং। এর কারণ কি? প্রেজেন্ট টেন্স ফার্স্ট অফ অল, 1 নম্বর পয়েন্ট প্রেজেন্ট টেন্স। সেকেন্ড, অ্যাকশন দ্যাট আর অকারিং রাইট নাও, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। ফর এক্সাম্পল, আই এম পেন্টিং রাইট নাও। আই এম পেন্টিং মানে আমি এখন আঁকছি বা ড্রয়িং করছি, পেন্টিং
It is 9 o'clock in Darjeeling in the morning and it is snowing. Clear? It is snowing. Option B. Question number 5. The idiomatic expression pull yourself together is খুব সহজ এটা calm down by oneself এর মিনিং calm down by oneself আমরা ফার্দার কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন নিয়ে একটা লিস্ট তৈরি করে তার ভিডিও প্রস্তুত করব ইউজ দি কারেক্ট এক্সপ্রেশন আই ব্ল্যাঙ্ক দি পেশেন্ট উইল ডাই আই হোপ দি পেশেন্ট উইল ডাই আমি কখনোই আশা করতে পারি না যে একজন রোগী মারা যায় এটা অনৈতিক অপশন বি থিঙ্ক আই থিঙ্ক দ্য পেশেন্ট উইল ডাই এটা কোনো ভাবনার বিষয় না বা আই সি দি পেশেন্ট উইল ডাই আমরা ভবিষ্যতে দেখতে পারবো না যে কে মারা যাচ্ছে এখন দাঁড়িয়ে আই এম অ্যাফ্রেড এটা প্রপার এই ব্ল্যাঙ্কগুলি করার সময় যদি কোনো কারেক্ট ওয়ার্ডকে বা এক্সপ্রেশনকে কোথাও পুট করতে হয় কোনো ব্ল্যাঙ্কে তখন তার আমরা আক্ষরিক অনুবাদ ছাড়া তার ভাবানুবাদটাকেও আমাদের দেখতে হবে মিনিংটা কী দাঁড়াচ্ছে আই এম অ্যাফ্রেড আমি ভীত বা সন্তুষ্ট দ্য পেশেন্ট উইল ডাই যে রুগীটি মারা যাবে কোশ্চেন নাম্বার 7 উই ব্ল্যাঙ্ক আওয়ার ডিনার লাস্ট নাইট উই হ্যাভ টেকেন আওয়ার ডিনার লাস্ট নাইট বি উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট অপশন সি we had taken our dinner last night. Option D, take. We take our dinner last night. We can use the past perfect tense for a singular past action. আমরা কখনোই past perfect tense ব্যবহার করতে পারি না একটা সিঙ্গুলার past action. আমরা যদি টেন্সকে খুব ভালো করে মনে করে দেখি চেষ্টা করি রিক্যাপিচুলেশন করার তাহলে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সের সময় দুটো পাস্ট ফর্মের বা দুটো সেন্টেন্সের কোলাবোরেশন ঘটে তাহলে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কখনোই এখানে একটা মাত্র সেন্টেন্স বলেছে স্টেটমেন্টে একটা ওয়ান স্টেটমেন্ট পাস্ট ফর্মে তাহলে পাস্ট পারফেক্ট ইউজ হবে না হ্যাড টেকেন হচ্ছে না হেয়ার উই হ্যাভ দি সিম্পল পাস্ট টেন্স হুইচ ইজ ফাইন ইট ডাজ নট সাউন্ড গুড স্টিল ইট ইজ বেটার ফর দি টু ইট ইজ গ্রামাটিক্যালি অ্যাকসেপ্টেবল ইউজিং হ্যাড ইন প্লেস অফ টুক উড বি অ্যাপ্রিসিয়েটেড উই হ্যাড আওয়ার ডিনার লাস্ট নাইট এটাও করা যায় বা উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট যেহেতু এটা সিম্পল পাস্ট হ্যাড অপশানে নেই টুক ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দি কোশ্চেন কোশ্চেন নাম্বার 8 নেভার ব্ল্যাঙ্ক আপন দি মার্জিনালাইজড fill in with the right phrasal verb look over look down look through look into that option B is correct answer look down লুক ডাউন এরপর আপন আছে তাহলে লুক ডাউন মিনিং কি টাইপ মিস্টেক আছে ডবল ডি হয়ে গেছে দ্য লুক ডাউন আপন টু কনসিডার সামওয়ান অর সামথিং লেজার অর ইনফেরিয়ার ইন সাম কাউকে ধরে নেওয়া বা মনে করে নেওয়া যে সে কোনো কিছুতে ইনফেরিয়ার মানে আমার থেকে বা নিচু মানের বা কম তার কিছু আছে ইগনোরেন্স এরকম একটা ভিউ আসে এই ক্ষেত্রে লুক ডাউন এখানে কারেক্ট আর এই জায়গাটায় যদি কিওয়ার্ড নিয়ে আলোচনা করতে হয় তাহলে মার্জিনালাইজড এখানে একটা কিওয়ার্ড লুক ডাউনের পর আপেল যুক্ত করা যায় লুক থ্রু টু ইগনোর সামবডি বাই প্রিটেন্ডিং নট টু রিড দেম লুক ইনটু টু ইনভেস্টিগেট অর গেট মোর ফ্যাক্টস অ্যাবাউট সামথিং হচ্ছে না এটাও এখানে পুট করলে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আসছে না লুক ওভার টু এক্সামিন অর ইন্সপেক্ট সামথিং অর সামওয়ান Question number 9. The word genocide means genocide-এর অর্থ কি genocide বলতে কি বোঝায় the deliberate killing of a large group of people যখন নৃশংসভাবে একটা বড় গ্রুপের কোনো মানুষকে একটা বড় গ্রুপের মানুষকে হত্যা করা হয় স্পেশালি দোজ অফ পার্টিকুলার নেশন অর এথনিক গ্রুপ যারা একটা ডিনোট করে একটা নেশনের কিছু লোককে ডিনোট করে কিংবা একটা বড় গ্রুপকে ডিনোট করে স্লাটার কিল ফর গুডস কিল অ্যানিম্যাল ফর গুডস তাহলে স্লাটার হাউস এটা আমরা খুব দেখি আমাদের ইন্ডিয়াতে রিসেন্ট স্লাটার হাউস নিয়ে ইউপি গভর্নমেন্টের প্রচুর রুলস রেগুলেশন এসেছে বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও সামনে নিউজে খুব এই শব্দটা আমরা দেখেছি তাহলে এটা আমাদের জানা এটা বাদ দিলাম তাহলে জেনোসাইডের মিনিংটা যদি দেখি তাহলে ডেলিবারেটলি কিলিং এ লার্জ গ্রুপ অফ পিপল হত্যা করা একসাথে গণহত্যা টাইপ করা এই টাইপের মিনিংটা দাঁড়ায় মার্ডার ক্ষেত্রে সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ হয় একজনকে করা হলো বা দুজনকে এরকমভাবে গ্রুপ ধরে নয় সুইসাইড হবে না নিজেকে হত্যা করে সুইসাইড স্লাটার অ্যানিম্যাল হত্যা করাতে এখানে আসছেই না তাহলে রেসিয়াল কিলিং হোয়াট ইজ
the time blank you watch. Option A by, option B in, option C with, option D on. Proper answer by. The correct phrase using is by your watch. তাহলে আমরা যখন your watch-এর আগে আমরা by, এটা প্রপার ফ্রেজ। টাইম ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, ইট ডাজ নট হ্যাভ আ বডি, সো ইট ক্যান নট বি কন্টেইনড ইন। তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট, যেহেতু এর কোনো বডি নেই বা এটা লিভিং কম্পোনেন্ট নয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে কি ব্যবহার করতে পারি না, ইন ব্যবহার করতে পারি না, অর এনিথিং এলস বা অন্য কোনো এখানে প্রিপোজিশন। দ্য কারেক্ট ইউজেস ইজ শোন ডিসপ্লেড বাই ইয়োর ওয়াচ। দ্য টাইম শোন বাই ইয়োর, এখানে শোনটা ঊর্ধ্ব আছে, সিউডো আছে, বা ডিসপ্লেড শব্দটা উচ্চ আছে। কোশ্চেন নাম্বার 11, সিলেক্ট দি কারেক্ট অপশন। I was sure I met him. I was sure I would meet him. I will meet him. Option C, I shall meet him. Option D, I should meet him. Would appropriate correct option. Option A would. I was sure I would meet him. এর রিজন কি? প্রথমত এটা উইলের পাস্ট ফর্ম অফ উইল। ইউজড, would used when we talk or write about past events, আমরা যখন কোনো ভবিষ্যতের কোনো একটা ঘটনাকে লিখছি বা বলছি। টু ইন্ডিকেট সামথিং, যখন কোনো কিছুকে বলা হয় বা নির্দেশ করা হয়, ইন্ডিকেট করা হয়, দ্যাট ওয়াজ ইন ফিউচার অ্যাট দ্যাট পয়েন্ট ইন পাস্ট, মানে সেই পয়েন্টে দাঁড়িয়ে এটা ফিউচারে কোনো কিছু হবে যখন আমরা ইন্ডিকেট করছি বা শিওরলি বলছি। আনরিয়েল সিচুয়েশন, যখন অবাস্তব কোনো ঘটনাকে ডিসক্রাইব করা হয়। আই উড লাভ টু ভিজিট ক্যালকাটা, আমি অবশ্যই কলকাতা যেতে খুব পছন্দ করবো, ভালোবাসি, কলকাতা যেতে পছন্দ করবো, অ্যাপ্রিসিয়েট করবো, এই টাইপের মিনিং। বা হতে পারে আই উড লাভ টু ইট এগ রোল আফটার লকডাউন। ইন কন্ডিশনাল সেন্টেন্স, ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ডার আই উড হ্যাভ সাকসিড, যদি আমি প্রচুর পরিশ্রম করতাম, ইন্টেন্স ওয়ার্ক করতাম, পাস্ট টেন্স, এটা পাস্টে কিন্তু ডিসক্রাইব করেছে, তাহলে আমি ভবিষ্যতে সাকসেস পেতাম। মানে আনরিয়েল সিচুয়েশনস বা কন্ডিশনাল সেন্টেন্স, এখানে কি একটা কন্ডিশন আছে, আমি তো তাহলে যদি পরিশ্রম না করি, আই হ্যাড ওয়ার্ক হার্ডার, যদি আমি এই সময় আগে যদি কাজ না করতাম, কঠোর পরিশ্রম না করতাম, তাহলে আগামী দিনে আমি সাকসেস পেতাম না। এইখানে তাহলে করলে আমি সাকসেস পাবো। কোশ্চেন নাম্বার 12, তাহলে ইম্প্যাশনেট মিনস ardent, dispassionate, passionless, unemotional. Ardent, এটা adjective meaning কি very enthusiastic or passionate. Impassionate means showing great emotion. Dispassionate means adjective free from passion, and passionless meaning lacking strong emotion or unemotional. Unemotional means not having or shown strong feeling. Proper এখানে appropriate হচ্ছে ardent. Question number 13, find the appropriate synonyms for the word climactic. Climatic নয়, এটা climactic, CLIMACTI, climactic। এর যে সিনোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস বলে, যে সিনোনিমস হচ্ছে কালমিনেটিং। কালমিনেটিং মানে কি? টু ব্রিং টু আ ক্লোজ, কোনো কিছুর একদম টু ব্রিং টু আ ক্লোজ, মানে সমাপ্তিতে আসা, সমাপ্তিতে এসে দাঁড়িয়ে। ক্লাইম্যাক্সটি বলতে এর মিনিংটা অনেকটা এইরকম, কোনো কিছুর ক্লাইম্যাক্সে পৌঁছে যাওয়া। কোনো একটা মুভি দেখছি আমরা, মুভিটার ক্লাইম্যাক্সে পৌঁছে যাচ্ছি, বা একদম লাস্ট পজিশানে আমরা এসেছি, মুভিটার শেষ লাস্ট সিন, সেটা। অপশান বি এর মিনিং হচ্ছে ক্লাইমেটিক রিলেটিং টু ক্লাইমেট, এটা ক্লাইমেট সংক্রান্ত, মানে আবহাওয়া। আন্ডার সার্টেন ক্লাইমেটিক কন্ডিশনস ডেজার্ট লোকাস্ট ইনক্রিজ ইন নাম্বার। এখন যেটা লোকাস্ট প্রচুর বেড়ে গেছে পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়াতে, প্রচুর পরিমাণে ওই সাইড থেকে, মানে আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট সাইড থেকে প্রচুর পরিমাণে ঢুকেছে, প্রচুর ফসলের ক্ষতি করছে লোকাস্ট। টেম্পারেট, এটা কোথা থেকে এসেছে? টেম্পারেচার থেকে এসেছে, রিলেটিং টু অর ডিনোটিং আ রিজিয়ন অর ক্লাইমেট ক্যারেক্টারাইজড বাই
মাইল্ড টেম্পারেচার। অ্যাটমসফেরিক মিনস রিলেটেড টু অ্যাটমসফিয়ার অফ দ্য আর্থ, এটা অ্যাডজেক্টিভ। চুজ দি কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট। হি সেড গ্রাস ইজ গ্রিন, এর কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স, তার ডাইরেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স এটা কি? অপশান এ, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। অপশান বি, হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন। হি টোল্ড দ্যাট গ্রাস হ্যাড বিন গ্রিন। হি টোল্ড দ্যাট গ্রাস উইল অলওয়েজ বি গ্রিন। ফার্স্টে আমাদের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্স বা ইনডাইরেক্ট আনতে গেলে আমাদের যেটা অবজার্ভ করতে হবে যে গিভেন সেন্টেন্স বা স্টেটমেন্টটার টেন্স কি। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে খুব ইজিলি আমরা হ্যাড বাদ, ওয়াজ বাদ দিতে পারি, হ্যাড বিন এই দুটো এলিমিনেট করতে পারি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে উইল আসে, তার জন্য এটা আমরা আগে এলিমিনেট করছি। গ্রাস ইজ গ্রিন, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। হি টোল্ড দ্যাট গ্রাস উইল অলওয়েজ গ্রিন। এখানে কিন্তু কোনো এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি গ্রাস ইজ গ্রিন, এটা অন্য কালারটা হতে পারে, বা গ্রাস ইজ গ্রিন এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন এ, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। Question number 15. Correct passive form of the following sentence. Orange taste sour is option A, orange is tasted sour. Option B, orange is taste sour after tasting. Option C, orange is sour when tasted. Orange is taste as sour. The option C, orange is sour when tasted. এই টাইপের যখন আমরা অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মে যাব বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ফর্মে আসবো, এরকম এই টাইপের কিছু এক্সেপশন রুলস আছে, কিংবা কিছু স্টেটমেন্টের অন্য প্যাটার্নে করা হয়, তার কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে ফিগস আর গুড টু টেস্ট, তাহলে প্যাসিভে করলে এটা কি হবে? ফিগস আর গুড টু বি ইটেন। প্যাসিভ ভয়েসে আর একটা কি হতে পারে? এটা ফিগস আর গুড হোয়েন দে আর ইটেন। ঠিক একইভাবে রোজেস আর গুড টু স্মেল। আগের সেন্টেন্সের এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে এখানে রোজেস আর গুড টু বি স্মেলড, তাহলে আর গুড টু স্মেল, এখানে আর গুড টু বি স্মেলড। রোজেস আর গুড হোয়েন দে আর স্মেলড। খুব ইম্পর্টেন্ট এই টাইপের ভয়েসগুলো, ভয়েস সেন্সগুলো কম্পিটিটিভ এক্সাম আসে বা বিসিএস এর ক্ষেত্রে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ ভয়েস, স্ট্রং কফি ইজ গুড টু ড্রিঙ্ক। স্ট্রং কফি ইজ গুড টু বি ড্রাঙ্ক। প্যাসিভ ভয়েসে আরেকটা কি হতো? স্ট্রং কফি ইজ গুড হোয়েন ইট ইজ ড্রাঙ্ক। ক্লিয়ার? Good to be drunk or good when it is drunk. Clear? Question number 16. Babies blank when they are hungry. Babies cries when they are hungry. Babies cried when they are hungry. Babies are crying when they are hungry. Babies are cry when they are. Babies cry when they are hungry. Cries. Cries কখন হয়? এটা কি হতে? এটা এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ক্রাইড প্রথমত বাদ দিলাম আমরা, হচ্ছে না। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে ক্রাইস হবে না, দুটো বাদ দিলাম। আর ক্রাইং, এখানে আমরা বেবিজ আর ক্রাইং হোয়েন দে আর হাংরি, এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, কারণ এটা ইউনিভার্সাল। একটা শিশু তখন কান্না করে যখন তার খিদে পায়, তাহলে এটা ইউনিভার্সাল কেস। নেক্সট আমরা আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 17। দ্য ওয়ার্ড অ্যানালোগাস মিন। অপশান এ অ্যানালিটিক্যাল, অপশান বি আর্টিফিশিয়াল, অপশান সি কম্প্যারেবল, অপশান ডি ওরাল। অ্যানালোগাস মিন কি? সামথিং দ্যাট ইজ সিমিলার টু সামথিং এলস অর থিংস ক্যান বি কম্পেয়ার টু ইচ আদার। মানে কোনো কিছুর সাথে সিমিলারিটি আছে, কিংবা কোনো একটা বস্তু যেটার সাথে একে অপরের সাথে কম্পেয়ার করা যায়। আর অরাল বলতে থিংস ক্যান বি কম্পেয়ার টু ইচ আদার, কোনো বস্তুকে যখন কিছুর সাথে কম্পেয়ার করা যায়, তাহলে এখানে কি কম্প্যারিবল সব থেকে বেস্ট অল্টারনেটিভ, অপশন সি। কোশ্চেন নাম্বার 18। টিক দি কারেক্ট অপশন। ব্ল্যাঙ্ক আর স্টিল টর্চার ইন রিমোট ভিলেজেস। রিমোট ভিলেজেস মানে একদম প্রত্যন্ত গ্রাম বা এই টাইপের এরিয়াকে বোঝায়, ডিনোট করে। ডটার ইন লস আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। ডটার ইন লস আর স্টিল টর্চার ইন রিমোট ভিলেজেস। ডটার ইন ল অ্যান্ড ডটার ইন ল। তাহলে এইখানে কোশ্চেনটা আমাদের দেখে বুঝতে হবে এই জায়গাটা কি পিক করতে হবে অপশানগুলো থেকে। এখানে আর বলেছে, তার মানে ডটার ইন ল বলতে পুত্রবধূ,
পুত্রবধূরা এখনো পর্যন্ত টর্চার করা হয় তাদের টর্চার করা, অত্যাচার করা হয়। একদম প্রত্যন্ত গ্রামে এরকম ঘটনাও দেখা যায়। যদিও এটা অ্যাজ এ স্টেটমেন্ট এটা ঠিক, কিন্তু ইন জেনারেল এটা ভুল। এটা এখনো সেটা নয় যে রিমোট ভিলেজ মানেই সেখানে পুত্রবধূদের অত্যাচার করা হয়, এটা কখনোই নয়। এখন গ্রাম অনেক উন্নত হয়ে গেছে। দ্য কারেক্ট প্লুরাল অফ ডটার ইন ল ইজ ডটার্স ইন ল। তাহলে আমাদের এখানে যেহেতু আর আছে, তো ডটার ইন ল এর প্লুরাল ফর্মটা প্রপার দেখতে হবে। তাহলে এর প্লুরাল ফর্ম কি? ডটার্স ইন ল। তার মানে ডটার্সের পরে আমরা এস যোগ করবো, ল এর পর কোনো এস যোগ করবো না। তাহলে ফার্স্ট অপশন থাকবে লস, দেখুন লস, তাহলে এটা ভুল। ডটার্স ইন লস, এটা দুটোর সাথে এস যোগ, এটা ভুল। ডটার্স ইন ল, অপশন সি অ্যাপ্রোপ্রিয়েট, ডটার ইন ল, এটা তো হবে না, আর আছে। তাহলে এর প্লুরাল ফর্ম আছে, এবং এই ক্ষেত্রে ডটার্স এর পরে এস যোগ করে ডটার্স ইন ল হয়। কোশ্চেন নাম্বার 19, অ্যাড আ সুইটেবল প্রিফিক্স টু এম্বার্ক। এম্বার্কের সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স অ্যাড করতে হবে। ডিসএম্বার্ক, আনএম্বার্ক, ইমএম্বার্ক, ইন এম্বার্ক। তাহলে এর প্রপার হচ্ছে ডিসএম্বার্ক। এম্বার্ক বলতে গো অন বোর্ড অর আ শিপ, বোর্ড আ শিপ অর এয়ারক্রাফট, go on board a ship or aircraft. He embarked for India in 1999. Question number 20. He cannot cope this pressure. কোপের পর অলওয়েজ উইথ যুক্ত হয়, বা এটা সবসময় এটা আমরা দেখেছি, বা এটা হয় সবসময়। কোপের পরে ইন কেস আছে উইথ এখানে। তাহলে কোপ উইথ বলতে স্যাটিসফাই আর ফুলফিল। হি ক্যানট স্যাটিসফাই হিজ প্রেশার বা ফুলফিল হিজ প্রেশার। সে তার প্রেশারটাকে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারছেন, বা এই মিনিংটা এসে দাঁড়াচ্ছে। 21. কনভার্ট দি গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দি কারেক্ট অপশন। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। সততা হচ্ছে সবচাইতে ভালো নীতি। ইজ অনেস্টি দি বেস্ট পলিসি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইজ নট অনেস্টি দি বেস্ট পলিসি? Is honesty not the best policy? Why is honesty the best policy? Option B is right answer. তাহলে এবার আমরা সেন্টেন্সের এই চারটে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এখানে চারটে টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপারে আমরা একটা শর্টে দেখে নিই কী হয়। ফার্স্টে হচ্ছে ইয়েস আর নো ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা টাইপ। সেকেন্ড টাইপ হচ্ছে অল্টারনেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। থার্ড টাইপ WH ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যান্ড টাইপ 4 ট্যাগ কোশ্চেন্স। ইয়েস আর নো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? এখানে কি ইয়েস আর নো ইন্টারোগেটিভ সেন্টেন্সে অলওয়েজ দ্য অ্যান্সার অফ দ্যাট টাইপ অফ কোশ্চেন্স ক্যান বি অ্যান্সার উইথ অনলি ইয়েস আর নো। এই টাইপের যখন কোশ্চেনগুলো থাকে তখন আমাদের কোশ্চেনটা দেখতে হবে যে তার অ্যান্সারটা ইয়েস বা নো ফর্মে অলওয়েজ আসবে, তাহলে সেটা হবে ইয়েস আর নো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও? ইয়েস, হ্যাঁ যেতে, হ্যাঁ অর না, তাহলে ইয়েস আর নো। আর ইউ রেডি ফর লিভ, তুমি রওনা দেওয়ার জন্য বা এই স্থান পরিত্যাগের জন্য প্রস্তুত? ইয়েস অর নো, তাই আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ফর ইচ অফ দ্য অ্যাবাভ কোশ্চেন অ্যান্সার উইল বি ইয়েস অর নো। টাইপ 2 অল্টারনেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্সার অফ দিস কোশ্চেন্স অলওয়েজ ইন 2 or more অল্টারনেটিভ, মানে দুটো বা তার বেশি, 2 বা ততোধিক আমরা অল্টারনেটিভে অ্যান্সার পেতে পারি। যেমন উড ইউ প্রেফার টি আর কফি? তুমি কোনটাকে প্রেফার করবে, চা না কফি নেবে তুমি? এখানে অ্যান্সার হতে পারে চা নিতে পারি আমি, কফি, টি আর কফি অ্যান্সার বলতে পারি, অথবা কোনোটিও নয়, নাথিং অফ দেম আমরা বলে দিতে পারি। শুড আই কল অর ইমেল ইউ? আমি তোমায় কল করে দেবো না মেল করে দেবো? এই ক্ষেত্রে অপশান যে কোনো কল আর মেলের মধ্যে যে কোনো একটাও আমরা বলতে পারি, অথবা অন্য থার্ড কোনো একটা টাইপও বলতে পারি। এটা হলো অল্টারনেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। থার্ড WH ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন নেভার বি কমপ্লিটেড উইথ অনলি ইয়েস অর নো। এটা কখনোই শুধু হ্যাঁ বা নাতে শেষ হয় না, বা এর অ্যান্সারটা আমরা প্রপার করতে পারি না। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোর নাম কি? এখানে ইয়েস অর নো যদি বলি তাহলে তার অ্যান্সার আমরা দিচ্ছি না। হোয়াট আর ইউ ডুইং নাও, ইয়েস অর নো, এখানে অ্যান্সার কোনোভাবেই আসে না, নেভার নেভার। 4 ট্যাগ কোশ্চেন। Question attached or tag onto the ending of a declarative statement. Example, you live in the city, don't you? তুমি এই সিটিতে থাকো, তুমি কি থাকো না? we need to get going now, don't we? তো
তাহলে এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন, এই যে স্টেটমেন্ট লাস্টের দিকে, এইটাকে ট্যাগ কোশ্চেনের মধ্যে ধরা হয়। ক্লিয়ার? নেক্সট আমরা আসি কোশ্চেন নাম্বার 22, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লিচারাস। অপশান এ প্যাশনেট, অপশান বি ডার্টি, অপশান সি ন্যাস্টি, অপশান ডি চেস্ট। লিচারাস মিনিং কি? লিচারাস হ্যাভিং অর শোয়িং এক্সেসিভ অর অফেন্সিভ সেক্সুয়াল ডিজায়ার। যখন এক্সেসিভ বা অফেন্সিভ সেক্সুয়াল ডিজায়ারটা অবজার্ভ করা, তখন এটাকে লিচারাস, এই ক্যারেক্টারিস্টিকটাকে লিচারাস বলা হয়। এর প্রপার হলো চেস্ট। নট হ্যাভিং এনি সেক্সুয়াল নেচার অর ইন্টেনশন। তাহলে অ্যান্টোনিম বলেছে, কিন্তু এটা অ্যান্টোনিম, সিনোনিমস নয়। তারপর এর অপোজিট যে মিনিংফুল ওয়ার্ডটাকে দিতে হবে। তাহলে আমরা যদি সিনোনিমস খুঁজতে যাই, তাহলে এই ক্ষেত্রে এখানে দেওয়া ছিল না। ন্যাস্টি সব ক্ষেত্রে হয় না, ডার্টি হয় না, প্যাশনেট তো কখনোই এটা সিনোনিমস হবে না। কোশ্চেন নাম্বার 23, ইউজ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দি সেন্টেন্স। উই স্যাট ব্ল্যাঙ্ক দি শেড অফ দি ট্রি। এই ক্ষেত্রে ইন হচ্ছে ইন দি শেড, এটা প্রপার ইন হয়। Question number 24. He will reach home blank at evening. He will reach home late at evening. Lately এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, রিসেন্টলি নট লং এগো, ওইখানে অড হবে একটা, এর মিনিং হচ্ছে রিসেন্টলি নট লং এগো। কোশ্চেন নাম্বার 25, হি সলভড দি ব্ল্যাঙ্ক প্রবলেম। হি সলভড দি হার্ড প্রবলেম। রাইট অ্যান্সার হচ্ছে হার্ড। হি সলভড দি হার্ড প্রবলেম। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ইম্পর্টেন্ট ভিডিওস। আমরা আগামী দিনে বিসিএসসি রিলেটেড বা কম্পিটিটিভ এক্সাম বা যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টস বক্সে জানাবেন, যে টাইপের কোনো টপিক নিয়ে ডিসকাশন হলে, কোনো ভুল হলে সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ।